সাগরের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তীরে, ভাঙছে তীর, বিলীন হচ্ছে সাগর পাড়ের সংরক্ষিত বনভূমি। বছরের পর বছর ধরেই এমন চিত্র। পুরো সাগর পাড় যেন বিধ্বস্ত, উপড়ে পড়ে আছে অসংখ্য গাছপালা। স্থানীয়দের দাবি, কয়েক বছরের ব্যবধানে বিলীন হয়েছে বন বিভাগের তৈরি প্রায় ৫,০০০ একরের জাতীয় উদ্যান ও এর বিভিন্ন স্থাপনা। সৈকতের দৈর্ঘ্য কমে আসছে দিন দিন। জাতীয় উদ্যান তো এ জায়গায় ছিল, তারপর এর জাতীয় উদ্যানের ওই সাইডে আরো বন জঙ্গল ছিল, ঝাউবন ছিল আর দুইটা, সবই সাগরে ভেঙে গেছে। সরকার যদি এই ভাঙনের বিরুদ্ধে যদি কোনো উদ্যোগ না নেয়, তাহলে দেখা গেছে ভাঙতে আমাদের রেকর্ডে জমি বা আমাদের সম্পত্তি সব নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে দেখা যায় ১৯৮৫ সালে কুয়াকাটা জাতীয় উদ্যান এলাকায় বেড়িবাঁধ থেকে সাগরের দূরত্ব ছিল ০.৮ কিলোমিটার, যা ২০২৫ সালে এসে দাঁড়িয়েছে ০.৪-এ। একই অবস্থা কুয়াকাটা 0 পয়েন্টেও। একসময় নারিকেল, তাল, ঝাউ সহ নানা প্রজাতির গাছ এখন সাগরে বিলীন। লেম্বু থেকে কাউয়ারচর গঙ্গামতি পর্যন্ত পুরো জায়গাটাই দ্রুত প্রোটেকশনের আওতায় না হোক, যাতে আমাদের এই সি বিচ এবং আমাদের বনায়ন রক্ষা পায়। আমরা যারা এখানে পরিবেশ কর্মী এবং পর্যটন কর্মী আছে, আমরা আহ্বান জানাই নতুন করে বেশি আবার বনায়ন করার, কারণ বনায়ন করলেই পরিবেশ ভালো থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, এতে ধ্বংস হচ্ছে বনভূমি। এটা মূলত জলবায়ুর পরিবর্তনের জন্য আমাদের সাগর পৃষ্ঠের যে উচ্চতা এটা বেড়ে গেছে। এটা বাড়ার ফলে অনেক সময় দেখা যায় ওই যে ভাঙন হয়, প্লাস আপনার ওই যে পলি বা বালি জমে ঝাউ গাছ বা ম্যানগ্রোভ ফরেস্ট যতগুলো স্পেসিস আছে সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। বন বিভাগের দাবি, ভাঙনের মুখে তারা অনেকটা নিরুপায়। উপড়ে পড়া গাছ রেখেই বনভূমি রক্ষার চেষ্টা করা হচ্ছে। আমাদের যে গাছগুলো, বড় গাছগুলো এবং পুরান বাগান যেগুলো অ্যাজ ইট ইজ পড়ে রয়েছে বা পড়ে থাকবে, এগুলো আমরা রিমুভ করব না। এটা পরবর্তীতে আমাদের ঝড় ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস এবং সয়েল এরোশন রোধে কাজ করবে, সেটা সেইভাবে আমরা রক্ষণাবেক্ষণ করব। আর নতুন বাগান যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি আমরা রিস্টোর করার ব্যবস্থা করব। এদিকে কুয়াকাটার 18 কিলোমিটার দৈর্ঘ্য সৈকতের মধ্য ও পশ্চিম অংশে বনভূমি ধ্বংস হলেও পূর্বে গঙ্গামতিতে নতুন বনভূমি গড়ে উঠছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।